ডিআরএস স্লাইডার্স। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে একটু হচ্ছে যে ঝামেলা মনে হতে পারে যে আমি তো আসি হচ্ছে যে হোম ডট পিএইচপি, আর হোম ডট পিএইচপিটা তো হচ্ছে যে আমার পাবলিকের মধ্যে আছে, তাইলে হচ্ছে যে আমার এই যে মানে উপরে এখানে হচ্ছে যে ডট ডট স্ল্যাশ কেন দিতে হইলো না? দিতে হয়নি এই কারণেই, যদি এই যে আমার ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল থেকেই তো মূলত ওই ফাইলটা হচ্ছে লোড হচ্ছে, তাই না? খেয়াল করেন আমি ইউআরএলটা কি, আমার ফাইলটা লোড হচ্ছে কোথা থেকে? আমার এই মানে এই ফাইল থেকে, ইন্ডেক্স ডট পিসি থেকে, ঠিক আছে, এই ফাইলের মধ্যে থেকে। তাইলে সে হচ্ছে যে কি করতেছে, যে ওই ফাইলে যা কোড আছে সবকিছু সে এই ফাইলে বসাই দিচ্ছে। তো সেই অনুযায়ী হচ্ছে যে আমাদেরকে যে পাথ গুলো দিতে হচ্ছে, ঠিক আছে। আপনি যদি এই এই হোমের কথা চিন্তা করে পাথ দেন তাইলে কিন্তু কাজ করবে না। আপনার চিন্তা করতে হবে হচ্ছে যে এই ইউআরএল, এই ইন্ডেক্স ফাইলের কথা চিন্তা করে। হ্যাঁ, এখানে যদি রিলোড দেই, এই যে স্লাইডার দেখেন, স্লাইডার 1 স্লাইডার 2 হচ্ছে এখানে চলে আসছে, ঠিক আছে। আমাদের কালার গুলো হচ্ছে যে ইয়ার সাথে হচ্ছে মিলে গেছে। তো এই হচ্ছে অবস্থা, আমার এখানে সবগুলো চলে আসছে। বাট এখন আমাদের এখানে হচ্ছে একটা কন্ডিশন হবে যে ওই যে যে স্লাইডার গুলো হচ্ছে যে ইনঅ্যাক্টিভ থাকবে, ধরেন এটা হচ্ছে যে এটা না, এটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ আছে, তাইলে তো এই স্লাইডারটা তো শো করবে না। আবার এই স্লাইডারটা হচ্ছে যে আজকের যে ডেট রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা সেইগুলো হচ্ছে শো করাইতে হবে। তাহলে আমরা হচ্ছে কোয়ারিটা এখানে লিখে ফেলি আর কি, যে সিলেক্ট স্টার ফ্রম স্লাইডার হোয়ার স্টার ডেট। স্টার ডেটটা কি হবে? স্টার ডেটটা হইতে হবে হচ্ছে যে আজকের ডেটের ছোট, স্টার ডেটটা হইতে হবে আজকের ডেটের ছোট অথবা সমান। কোয়ারিটা আমরা হচ্ছে এখান থেকে আরেকবার লিখি যে সিলেক্ট স্টার ফ্রম হচ্ছে স্লাইডার হোয়ার এই যে স্টার ডেট, যেটা স্টার ডেটটা হবে হচ্ছে যে কারেন্ট ডেট, মানে আজকের ডেটের হচ্ছে যে ছোট অথবা সমান। এখানে হচ্ছে কারেন্ট ডেটটা বসাই দিতে হবে। এন্ড হচ্ছে যে আপনার ইন ডেট, যেটা ইন ডেটটা হবে হচ্ছে যে আজকের ডেটের থেকে হচ্ছে যে বড় অথবা হচ্ছে সমান। দেন আরেকটা জিনিস হবে এন্ড স্ট্যাটাস, এন্ড স্ট্যাটাস ইকুয়াল টু কি হবে 1। যেগুলোর স্ট্যাটাস হচ্ছে 1 থাকবে শুধুমাত্র হচ্ছে সেইগুলোই আমরা তুলব, ঠিক আছে। তাইলে এটাকে হচ্ছে কপি করি, কপি করে এইখানে তো আমাদের হচ্ছে যে ডাইনামিক কারেন্ট ডেট গুলো বসে যাবে। এটাকে কপি করে আমাদের এই যে এখানে হচ্ছে পেস্ট করে দিই, এখানে পেস্ট করে দিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে দেওয়ার দরকার ছিল, যে অর্ডার বাইটা হচ্ছে দিয়ে দিই, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং। মানে আমার এখানে কিন্তু একটাই ডেট হবে, মানে শুধু কারেন্ট ডেটটা। এখানেও হবে হচ্ছে যে কারেন্ট ডেটটা, এখানেও হবে কারেন্ট ডেটটা। তো সেই ক্ষেত্রে এখানে জাস্ট হচ্ছে যে ডেট বা হচ্ছে যে ইয়ে করেন যে টুডে ইকুয়াল টু হচ্ছে যে ডেট, ফার্স্টে হচ্ছে ইয়ার, মান্থ, ওই ডাটাবেজে যেভাবে ছিল, ঠিক আছে, সেই ফরম্যাটটাই হবে। দেন হচ্ছে যে টুডেটাকে হচ্ছে যে আমরা যদি যে এইখানে হচ্ছে বসাই দেই, এখানে বসাই দেব, আর হচ্ছে যে এইখানে বসাই দেব, দুই জায়গা হচ্ছে বসাই দিলাম। দেন এবার যদি হচ্ছে যে আমরা ব্রাউজারে যাই, আচ্ছা এগুলো কাটি, রিফ্রেশ দেই, এখন আশা করি আসবে। এই তো এইভাবে হচ্ছে যে এইটা মনে করেন কি হয়ে গেল, সরাসরি আমরা হচ্ছে যে ওই ভেরিয়েবলে সেট করে দিলাম। বাট কোয়ারির মধ্যে হচ্ছে যে ডাইনামিক ভাবে ওইভাবে হট সাইন দিয়ে হচ্ছে যে ডাটাগুলো পাস করা যায়, ঠিক আছে। তো এবার আমরা যদি এখানে যাই, এই যে দেখেন এখানে স্লাইডার 1 শো করতেছে, স্লাইডার 1 ওই যে দুইটার মধ্যেই একই ইমেজ আছে, মানে আমাদের ডেটের সাথে যেটা ম্যাচ করছে সেটা দুইটার মধ্যে একই ইমেজ আছে। এবার আমরা এখানে আবার একটু ফিরে আসি, স্লাইডার্সের মধ্যে এসে ধরেন এটাকে হচ্ছে যে আমি ইয়ে করে দিচ্ছি, ইনঅ্যাক্টিভ করে দিলাম। দেন এবার যদি আমরা হচ্ছে যে এখানে রিলোড দেই, এই মুহূর্তে কিন্তু আমার একটা স্লাইডার আসার কথা, এই যে একটা স্লাইডার আসছে। এখন এই স্লাইডারটা আজকে দেখেন কয় তারিখ, আজকে হচ্ছে 14 তারিখ। তাইলে
আমি যদি এখন হচ্ছে ওই যে স্লাইডারটা আসছে মেইনলি কোনটা আসতেছে, আসতেছে হচ্ছে যে এইটা আসতেছে, কারণ এইটা আসতেছে না, এটা ইনভ্যালিড, কারণ এটার ইনডেটটা শেষ হয়ে গেছে। তাহলে এইটার যদি হচ্ছে যে আমরা স্টার্ট ডেটটা যদি করে দেই হচ্ছে যে 15, স্টার্ট ডেটটা করে দিলাম 15, তাইলে এখন দেখবেন যে আর একটাও আসবে না এখানে। এখানে যদি রিলোড দেই কোনো স্লাইডারই নেই, কারণ ওই ডেটের সাথে তো ম্যাচ করে নাই। আর এখানে যদি এখন আমি হচ্ছে যে 14 করে দেই, এখানে ধরেন 14 দিয়ে দিলাম, 14 থেকে 12/5 অর্থাৎ সামনের মাসের 5 তারিখ পর্যন্ত চলবে। এখন যদি আবার এখানে রিলোড দেই তো দেখবেন যে হচ্ছে কি ব্যাপার, স্লাইডারটা এখনো আসে নাই। এখানে আসে নাই হচ্ছে যে ওই যে টাইমের ইয়েটা হয়তো সেট করা নাই, যে এশিয়া টাইম জোনের যে ইয়েটা ইয়ে করবে, তো ওইটা হচ্ছে যে ইয়ে করা নাই। তো এখানে 14 জায়গায় হচ্ছে আমরা 13 দিই, মানে ওই টাইমের হচ্ছে যে যে একটা ডিফারেন্স আছে 3-4 ঘন্টা, সেটা সে হচ্ছে যে এখনো ইয়ে করতে পারে নাই। এই যে দেখেন, ঠিক আছে, টাইম জোনটা সেট করে দিলে সে হচ্ছে যে একদম আমাদের এখন এখানে যে 12:30 বাজে, অর্থাৎ আজকে হচ্ছে যে আপনার 14 তারিখ, সে একদম ওই সময় অনুযায়ী হচ্ছে যে ইয়ে করবে, টাইম জোনটা ঠিক করে দিলে। তো এইটা আর কি, মানে এইভাবে করা যায়। আর এছাড়া হচ্ছে যে আপনি টাইম দিয়ে একদম হচ্ছে যে আগামীকাল সকাল 10টায় একটা পোস্ট পাবলিশ করবেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওইভাবে সরাসরি ওই টাইম দিয়েও সেট করা যায়, সেম একই লজিক, ঠিক আছে, একই রকম। কিন্তু ওইখানে আবার একটা ইয়া আছে, সেটা হলো যে আপনার টাইমটা হচ্ছে যে উল্লেখ করতে হয়, তখন আর এই যে সরাসরি একদিন, আপনি তো এখানে জাস্ট কারেন্ট ডেটটা বোঝাই দিলেন, বাট ওইখানে হচ্ছে যে আপনার কোন সময় সে উল্লেখ করছে সেই সময়টাকে হচ্ছে যে ধরে ইয়ে করে দিতে হয়। হুম, কঠিন কিছু না আর কি। তো এই হচ্ছে স্লাইডারের অবস্থা। স্লাইডারটা তো আসতেছে এখন, এই যে এইখানে দেখেন এইটা, এইটা তো সহজেই করে ফেলতে পারবো। তো এটার জন্য আমি এইখানে হচ্ছে যে এটাকে ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করে গেট ওয়ার্ক মেনু দিয়ে দেই, ওয়ার্ক মেনু এটা দিয়ে দিলাম। আর এখানে তো আসলে আমার কিছু লাগবে না, জাস্ট এখানে হচ্ছে যে কোয়ারিটা থাকবে। তাইলে এটাকে হচ্ছে ইয়ে করে দিই, আমরা এখান থেকে এসকিউএলটা দ্রুত নিয়ে আসি। আমাকে 10 মিনিট সময় দিবেন আপনারা, দেখবেন যে হচ্ছে হয়ে গেছে আর কি। তো এই যে মেনুটা যেটা আছে, সমস্যা আছে কারো? এটা হচ্ছে কপি করে, আচ্ছা, সিলেক্ট স্টার ফ্রম ওয়ার্ক মেনু হোয়ার স্ট্যাটাস ইকুয়াল টু হচ্ছে 1। এখন তো আমার যেইগুলোর স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র সেইগুলোই তো শো করবে, ইনঅ্যাক্টিভ গুলো তো শো করাবো না, ওই জন্য এই ইয়েগুলো হচ্ছে যে দেখে নিতে হবে। হ্যাঁ, আর অর্ডার বাই হচ্ছে, অর্ডার বাই কি করতে পারি এটা, আচ্ছা অর্ডার বাই করতেছি না, অর্ডার বাই ধরেন যে সিরিয়াল ওয়াইজ যেটা থাকবে সেটাই, তাহলে অর্ডার বাই আইডি অ্যাসেন্ডিং, এএসসি অ্যাসেন্ডিং। তাহলে আমার সিরিয়াল ওয়াইজ যেগুলো থাকবে, মানে যেটা কি ব্যাপার, অর্ডার বাই আইডি হয় নাই, এখানে হচ্ছে আইডি। আর ডিফল্ট ভাবে সে হচ্ছে যে আইডি দিয়েই আর কি হচ্ছে অর্ডারিংটা করে থাকে, এটা না দিলেও সে আইডি দিয়েই হচ্ছে অর্ডারিং করবে। তো এটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিই। আর আমাদের কিছু হচ্ছে যে ইয়া অ্যাড করে নিই, এখানে ওয়ার্কে গিয়ে মেনুতে, মেনুর মধ্যে গিয়ে অ্যাড নিউ মেনু, এখানে পিএইচপি, এরপরে হচ্ছে মাইএসকিউএল, দেন হচ্ছে আমি জাস্ট এগুলো আর কি লিখে দিচ্ছি, ঠিক আছে, এইচটিএমএল, দেন হচ্ছে সিএসএস, এরকম কিছু ধরেন অ্যাড করলাম। আর একটা বড় সরো একটা কিছু অ্যাড করি, ধরেন ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিএসআইজিএন, ডিজাইন, এরকম কিছু অ্যাড করলাম। আপনারা হচ্ছে যে আপনাদের মতো করে অ্যাড করে নিন। তো এখন এই যে গেট ওয়ার্ক মেনু যেটা ইয়ে করলাম, এটা হচ্ছে যে আমাদের হোম ডট পিএইচপি তে যাব। হোম ডট পিএইচপি তে গিয়ে ফার্স্টে হচ্ছে, এটা তো ইউজ করাই আছে, জাস্ট এখানে হচ্ছে যে এটার নাম দিয়ে দেই হচ্ছে যে ওয়ার্ক মেনু, মেনুস করে দিলাম আর কি, এসটা যুক্ত করলাম। দেন হচ্ছে যে এখানে গেট ওয়ার্ক মেনুটা দিয়ে দিই, গেট ওয়ার্ক মেনু। তাইলে
এখন তাহলে আমরা হচ্ছে যে মেনুগুলো পেয়ে যাব। এবার এই ওয়ার্কস মেনু যেটা পাইলাম এটাকে ধরে আমার নিচের দিকে এসে হচ্ছে যে মেনুগুলো যেখানে আছে আর কি, মেনুগুলো আচ্ছা একটু সার্চ দেই, লেটেস্ট, এই যে লেটেস্ট ওয়ার্কে এসে অলটা থাকবে, ঠিক আছে, অলটা থাকবে আর এখান থেকে একটা রাখলাম। দেখেন এখানে যদি আমরা হচ্ছে রিলোড দেই এখানে জাস্ট অলটা থাকবে আর ওয়েবটা থাকবে আর কি, এই যে অল আর ওয়েবটা আছে। তো এটাকে আমরা হচ্ছে যে এখানে ইয়ে করব, পিএইচপি হোয়াইলের মধ্যে হচ্ছে মেনু ইকুয়াল মেনু ফেজ অ্যাসোস, ঠিক আছে। দেন হচ্ছে যে এটাকে হচ্ছে যে আমরা এর মধ্যে হচ্ছে ইয়ে করে দিই যে ইকো, সরাসরি এখানে হচ্ছে যে ইকো করে দিচ্ছি। এটাকে কাট করে এখানে পেস্ট করে দিলাম, দেখবেন যে ওইটা এখন হচ্ছে রিপিট করবে, ওইটা এই যে রিপিট করছে, সবগুলো হচ্ছে যে ওয়েবে চলে আসছে। এখন এইখানে কি হবে, সরি এখানে আমি তো পিএইচপির মধ্যে আছি, জাস্ট এখানে কোডেশন দিয়ে এগুলো হচ্ছে কনক্যাট করে এখানে অ্যাড করে দিলেই হচ্ছে যে ডলার ওয়ার্ক মেনু এখানে কি হবে, আমরা ওইটার নাম কি দেওয়া ছিল, নেম, সম্ভবত নেম ছিল মেবি, হাই এখানে যদি রিলোড দেই এই যে দেখেন পিএইচপি মাইএসকিউএল যে সিরিয়াল অনুযায়ী হচ্ছে অ্যাড করছিলাম সেইভাবেই কিন্তু এখানে চলে আসছে। বাট এই যে হচ্ছে যে এটা ডাইনামিক করতে হবে, এই ক্লাসটা ডাইনামিক করতে হবে, তাহলে এই ক্লাসটা এখন কিভাবে ডাইনামিক করব, ক্লাসটা ডাইনামিক করার জন্য হচ্ছে আমরা একটা স্ল্যাগ রাখছিলাম না, স্ল্যাগটাকে হচ্ছে এখানে বসাই দিতে হবে। জাস্ট এখানে হবে হচ্ছে যে স্ল্যাগ, SLUG স্ল্যাগ। এবার যদি হচ্ছে আমরা এখানে রিলোড দেই, দেন হচ্ছে যে এইগুলোতে যদি হচ্ছে ইনস্পেক্ট করি তো দেখবেন যে হচ্ছে যে প্রত্যেকটার মধ্যে ওইরকম এই যে .php .mysql .html CSS ওয়েব ডিজাইন এগুলো চলে আসছে, বুঝতে পারতেছি সবাই? হ্যালো, এই তো এইভাবে দেখেন চলে আসছে আর কি। তো এখন হচ্ছে এইগুলোকে রিপিট করাইতে হবে, তাহলে ওইগুলো রিপিট করানোর জন্য আমাকে আবার হচ্ছে যে ওইটা তুলতে হবে। তাহলে এটাকে হচ্ছে ডুপ্লিকেট করে নিই, এটাকে ডুপ্লিকেট করে নিয়ে এখানে হচ্ছে যে গেট ওয়ার্ক ধরেন আইটেমস দিয়ে দিলাম, ITEMS আইটেমস করে দিলাম। দেন হচ্ছে যে এইখানে আমরা কোয়ারিটা নিয়ে নেই আর কি, এটা হচ্ছে যে ওয়ার্কস আইটেম টেবিলের মধ্যে গিয়ে আর কি SQL জাস্ট এখানে হবে হচ্ছে যে ওয়ার্কস আইটেম সিলেক্ট স্টার ফ্রম ওয়ার্কস আইটেম হোয়ার স্ট্যাটাস ইকুয়াল টু 1 অর্ডার বাই আইডি অ্যাসেন্ডিং বা অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, লাস্টে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্টে শো করবে। যে এটাকে যদি আমরা এক্সিকিউট করি বা এই কোয়ারিটা হচ্ছে হিট করলে কি হবে, যে লাস্টে যে ওয়ার্ক আইটেমটা অ্যাড করা হবে সেটা হচ্ছে যে আমাদের ফার্স্টে আমরা পেয়ে যাব। তো এই মুহূর্তে তো আমাদের কোনো ডাটা নাই, তো এখানে জাস্ট হচ্ছে এটাকে অ্যাড করে দিলাম। দেন আমরা দুই একটা ডাটা হচ্ছে যে অ্যাড করি, এই ওয়ার্কসে গিয়ে এখান থেকে যে পোর্টফোলিওতে গিয়ে আমাদের তো হচ্ছে যে আবার ওই ইমেজের সাইজগুলো হচ্ছে যে ইয়ে করতে হবে আর কি, যে তাহলে আমরা ওই ইয়াতে যাই আর কি, দু একটা ইমেজ হচ্ছে যে এখান থেকে নিয়ে নেই। ইমেজটা ধরেন হচ্ছে যে 600-400 যে রেশিওটা আছে এই রেশিও অনুযায়ী নিচ্ছি আর কি। একটা হচ্ছে এক একটা কালারের নিয়ে নেই, এই একটা, এটা হচ্ছে সেভ করে নিই, সেভ। এটা সেভ করে নিলাম। দেন হচ্ছে যে আমরা আর একটা ধরেন হচ্ছে অন্য কালার নেই, এটা ধরে নিলাম, নিয়ে এটা হচ্ছে সেভ করে নিই। আমাদের ওইখানে 3টা করে শো করানো আছে না,
এখানে হচ্ছে 3টা করে শো করানো আছে। তো এই হচ্ছে দুইটা, আরেকটা ইমেজ নিয়ে নিই। এখান থেকে হচ্ছে এই ইমেজটা নিয়ে নিই, এটাকেও সেভ করে দিই। ওকে, মোটামুটি এই 3টা দিয়ে আমরা হচ্ছে চেক করে ফেলি। তো এখানে এসে অ্যাড নিউ ওয়ার্ক আইটেম, এটা হচ্ছে টাইটেল, ধরেন এটাই দিচ্ছি, সিএসএস ইমেজ হচ্ছে প্রথমটা দিয়ে দিলাম অ্যাক্টিভ অ্যাড ওয়ার্ক আইটেম। দেন হচ্ছে যে টাইটেল এটাই দিচ্ছি, হচ্ছে এইচটিএমএল এর মধ্যে হচ্ছে এটাকে দিয়ে দিলাম অ্যাক্টিভ, এটা টাইটেল। মাইএসকিউএল এ হচ্ছে যে আপনার রেটটা দিয়ে দিলাম, দিয়ে অ্যাক্টিভ। আচ্ছা, এরপরে টাইটেল পিএইচপির মধ্যে আপনার ধরেন এইটাই দিয়ে দিই। দেন ওয়েব ডিজাইনের মধ্যে আমরা এই স্লাইডার এই রেটটা দিয়ে দিলাম। এই কয়েকটা অ্যাড করে নিলাম আর কি। এখন হচ্ছে যে আমাদের এই যে হোমের মধ্যে এসে উপরের দিকে গিয়ে উপরে দেখেন এখানে হচ্ছে ওয়ার্ক আইটেম করে দিই, আইটেমস। আর এখান থেকে হচ্ছে যে গেট ওয়ার্ক আইটেমস, তাহলে এটা দিয়ে হচ্ছে আমরা পেয়ে যাব। এবারে যে ওয়ার্ক আইটেম যেটা আছে এইখানে হচ্ছে যাইতে হবে, যেখানে আমরা রিপিট করাইলাম একটু আগেই, লেটেস্ট ওয়ার্ক, এই যে এখানে করছি। তো এখানে এসে দেখেন এই যে একটা রো, এটার মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে যে পোর্টফোলিও ওরাপ, এটা দেখেন এটার মধ্যে সবগুলা আছে, ঠিক আছে, এটার মধ্যে সবগুলা আছে। তাহলে আমরা কি কাজ করব, একটা রাখবো, এই স্পেস গুলো বাদ দেই, ইজিলি বুঝতে পারবেন। এগুলো বাদ দিয়ে দিলাম। এই যে একটা আইটেম হচ্ছে এতটুক, এইটা হচ্ছে যে আরেকটা আইটেম। তাহলে আমরা এখানে জাস্ট হচ্ছে যে একটাকে রেখে বাদ বাকিগুলোকে হচ্ছে যে বাদ দিয়ে দিব, এটাকে বাদ দিয়ে দিব, এগুলো ডিলিট করার পরে একবার যে চেক করে আসবেন যে হচ্ছে যে একটাই আছে কিনা বা একাধিক আছে কিনা। এই যে একটাই আছে, আমরা একটাই রাখছি। তো এই জিনিসটাকে হচ্ছে যে এখন আমাকে এখানে হচ্ছে যে ইয়ে করাইতে হবে, লুপিং করাইতে হবে। তো এটাকে কপি পেস্ট করি, এখানে কপি পেস্ট করে এখানে পিএইচপি শেষ হবে। আর হচ্ছে সেম কাজটা আমার এখানে আবার পিএইচপি শেষ করতে হবে, পিএইচপি শুরু করতে হবে। এইটা তো ইয়ে করলাম আর কি, যে এখানে হচ্ছে যে জাস্ট পিএইচপিটা শেষ হবে, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শেষ হবে না, এই হচ্ছে অবস্থা। এখন এখানে আবার এসে চেক করেন যে রিপিট করতেছে কিনা, রিপিট তো করে নাই। ওইটা তো হচ্ছে যে এই যে ওয়ার্ক মেনু, এটা ওয়ার্ক মেনু হবে না, ওয়ার্ক আইটেমস এবার যদি হচ্ছে যে আমরা এখানে রিলোড দেই, তা আশা করি আইটেমগুলো চলে আসবে। এই যে দেখেন 5টা আমরা অ্যাড করছিলাম, 5টাই কিন্তু এখানে চলে আসছে। জাস্ট এখন এই ওয়ার্ক আইটেম ধরে এখানে হচ্ছে যে আপনার ইয়াটা চেঞ্জ হবে, ওয়ার্ক আইটেম ডট টাইটেল, এটাকে হচ্ছে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করলাম, টাইটেলই থাক। এখানে কোয়ারিটা কিন্তু একটু চেঞ্জ হবে, কোয়ারিটায় ওই যে ক্যাটাগরির নামটা এখানে শো করানোর জন্য ক্যাটাগরিটাকে আবার হচ্ছে তুলতে হবে, জয়েন করতে হবে। যদিও আমাদের ওইটা করা আছে, জাস্ট ওই কোয়ারিটাই হচ্ছে যে কপি করে নিয়ে আসলেই হয়ে যাবে। আর এখানে হবে হচ্ছে স্লাগ, স্লাগ, আর এই জায়গায় হচ্ছে ইমেজগুলো আসবে। তাহলে ইমেজগুলো হচ্ছে নিয়ে আসার জন্য এইখানে ইমেজ, IMAG ইমেজ,
তো ইমেজগুলো হচ্ছে যে আছে কোথায়, ইমেজগুলো আছে হচ্ছে যে আপলোডস এর মধ্যে, UPLOADS আপলোডস, আপলোডস এর মধ্যে হচ্ছে ওয়ার্কস, WORKS ওয়ার্কস, এতটুকু। দেন এবার যদি হচ্ছে যে আমরা এখানে ব্যাক করি, এই যে দেখেন ইমেজগুলো, ওই যে ইমেজের হচ্ছে যে আপনার এই যে স্লাইডারের ইয়েটা তো হচ্ছে যে হাইটটা তো ছোট, যার কারণে ওইটা এখানে দেখেন একটা গরমিল পাকাইছে। তো আমরা ওই স্লাইডার, এইটা হচ্ছে যে স্লাইডারটা কোনটাতে অ্যাড করছিলাম, স্লাইডার ওয়ানটা, স্লাইডার ওয়ান ওয়ার্কস আইটেমে যদি যাই, ওয়ার্কস আইটেমে গিয়ে এই সিএসএস এর এইটাকে হচ্ছে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এবার যদি হচ্ছে যে এখানে রিলোড দেই, আমরা চাইলে পিএসপি দিয়ে হচ্ছে ইমেজের সাইজ টাইজ গুলো হচ্ছে এ করে দিতে পারতাম। এই যে দেখেন এখন সবগুলো হচ্ছে ঠিকঠাক আছে, কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আর ওই ইমেজটা প্রিভিউ হচ্ছে না। ওইটা চেঞ্জ করার জন্য এই যে এইটাকেই হচ্ছে কপি করবেন, কপি করে এখানে হচ্ছে বসাই দিবেন। এবার যদি হচ্ছে যে এখানে রিলোড দেওয়া হয়, তাহলে দেখবেন যে না, এই যে ওইগুলা হচ্ছে যে ওইভাবে লোড হবে, ঠিক আছে। আর এখানে আমরা হচ্ছে যে আর একটা কাজ করে দিতে পারতাম, সরাসরি হচ্ছে যে পাথটা এখানে বসাই দিতে পারতাম, ঠিক আছে। সরাসরি পাথ বলতে কি, যে এখন যদি আমরা হচ্ছে যে এটাতে দেখেন ইনস্পেক্ট করি, তো ইনস্পেক্ট করলে এখানে দেখেন যে হচ্ছে কি লেখা আছে, কি ব্যাপার এখানে আনডিফাইন্ড ইন্ডেক্স স্লাগ, এটা আসলো কি কারণে? আচ্ছা ওইটা তো আসবেই, এখানে এরর আসছে। স্লাগটা তো হচ্ছে যে আমাদের কোন টেবিলে আছে, এই টেবিলে আছে তাই না, ওয়ার্কস মেনুর মধ্যে আছে। স্লাগটা আছে কোথায়, ওয়ার্ক মেনুতে না। আমার আমার এখানে আইটেম গুলো শো করছে, কিন্তু এটা কিন্তু কাজ করবে না, এটা কিন্তু কাজ করবে না, কাজ করবে না কি জন্য? কারণ আমার তো হচ্ছে যে স্লাগটা তো হচ্ছে নিয়ে আসি নাই এখানে, যে ওয়েব হবে না। এখানে যে স্লাগটা যে বসাচ্ছি দেখেন এই যে ইরর আসছে, এখানে ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করলে দেখবেন যে ইরর দিয়ে বসে আছে, কারণ স্লাগটা তো সে পাবে না। তো ওইটা করার জন্য ওই যে জয়েন করতে হবে। তো এটাকে হচ্ছে যে একটু কাট করি, এখান থেকে কাট করে এসকিউএল এ যাবেন, এসকিউএল এ গিয়ে ওয়ার্ক আইটেম, এসকিউএল এ গিয়ে যে জাস্ট একটু ইয়ে করতে হবে, এখানে যে সিলেক্ট, কি কি সিলেক্ট করবেন সেটা তো বলতে হবে। তো এটা হচ্ছে সিলেক্ট, আমাদের ওইটা কোথায় যেন করলাম না একটু আগে, যে কি কি নিব, ফ্রম, আচ্ছা এই যে দেখেন এখানে যে সিলেক্ট, কি কি সিলেক্ট করবো সেটা তো এখান থেকে বলে দিতে হবে। আর ফ্রম ওয়ার্ডস, এটার নামটা হচ্ছে চেঞ্জ করে দিই, ধরেন হচ্ছে যে আই করে দিলাম, দেন হচ্ছে এটাকে বাদ দিচ্ছি, এখানে হচ্ছে যে টাইটেল হচ্ছে সিলেক্ট টাইটেল ফ্রম ওয়ার্কস, এটা হচ্ছে আই, দেন হচ্ছে যে ইনার জয়েন কার সাথে জয়েন করব হচ্ছে যে ওয়ার্ক মেনুর সাথে, এটা ধরেন এম দিয়ে দিই, মেনু হচ্ছে যে এম ফর মেনু, আর অন কি হবে, আই ডট মেনু আইডি, অর্থাৎ হচ্ছে এই যে ওয়ার্কস আইটেমের মেনু আইডি ইকুয়াল টু যদি হচ্ছে যে আমাদের এম ডট আইডি হয়, তাইলে হচ্ছে যে আমার এখানে ডাটাগুলো শো করবে। এখন দেখেন আমি এখান থেকে হচ্ছে যে নেমটা হচ্ছে তুলে নিয়ে আসতে পারতেছি। এটাকে যদি আমরা এবার হচ্ছে গোতে প্রেস করি, তাহলে এই যে দেখেন টাইটেল আর নেম চলে আসছে। তো আমার এইখানে মূলত কি কি দরকার হচ্ছে, এইখানে দেখানোর সময় হচ্ছে যে টাইটেলটা দরকার হচ্ছে, ইমেজটা, ক্যাটাগরি নেম আর স্লাগ। তাইলে আমি এটাকে হচ্ছে যে আবার এখানে যাই, যে টাইটেল নেম আর হচ্ছে যে স্লাগটা লাগবে, এসএল ইউজি স্লাগটা লাগবে, আর আরেকটা জিনিস লাগবে হচ্ছে ইমেজ, IMAG ইমেজ,
চারটা জিনিস হলেই হচ্ছে আমাদের। গোতে প্রেস করলে এই যে দেখেন এই চারটা জিনিস আমি হচ্ছে পেয়ে যাচ্ছি। তাহলে এই কোয়ারিটা হবে হচ্ছে যে আমার এইখানে। দেন এবার যদি হচ্ছে যে আমরা এখানে ব্যাক করি, রিলোড দেই, তো এবার আশা করি সবকিছু হচ্ছে ঠিকঠাক আছে। পিএইচপিতে ক্লিক করলে হাই কোনো কিছুই নাই। মাইস্কুলে ক্লিক করলাম, পিএইচপিতে নাই, ঠিক আছে, পিএইচপিতে কোনো আইটেম নাই। এইচটিএমএল এ ক্লিক করি, সিএসএস ক্লিক করলাম, এই যে একটা। ওয়েব ডিজাইনে ক্লিক করি, এই যে একটা। বুঝতে পারছি সবাই? ফিল্টারিং হচ্ছে এখন। কাজ শেষ আমাদের আজকে, আর হচ্ছে কিছুই করার নাই বা আর কিছু করব না। এটাকে হচ্ছে যে জাস্ট একটু কপি পেস্ট করি, এটাকে হচ্ছে কয়েকটা বাড়াই নিই, তাইলে দেখবেন যে হচ্ছে আরো ইজিলি বুঝতে পারবেন। এটাকে আর একটা কপি করি। আপনারা সুন্দর করে ডাটাগুলো অ্যাড করে করলে তখন ইজিলি বুঝতে পারবেন। আর এখানে আমি এই যে কিছু কাজ দেখানো হলো না, মানে দেখাইলাম না বলতে কি, যে ইমেজগুলো রিসাইজ করা। তো আসলে তো আমি আগেও বলছি যে আমরা যখন প্রফেশনালি কোনো কাজ করব তখন তো আর র পিএইচপিতে তো এখন আর কাজ করব না, কারণ র পিএইচপিতে এখন আর কাজ হয় না, বা এই অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি বা যেটাই বলি না কেন, আমরা তো এইভাবে কাজ করব না। আমরা যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে লারাভেলের দিকে, তো আমাদের এই যে ইমেজগুলো রিসাইজ করা বা হচ্ছে যে ক্রপ করা, এগুলো আমরা যখন লারাভেল প্র্যাকটিস করব তখন ওইখান থেকে দেখব, ঠিক আছে? বা আমি যখন আপনাদেরকে হচ্ছে যে কম্পোজার হচ্ছে সেটআপ করা দেখাইছিলাম, সেই সময় একটা প্যাকেজ আপনাদেরকে দেখাইছিলাম, intervention.io, মনে আছে? ইমেজ intervention.io, ওই প্যাকেজটা কিন্তু ইউজ করতে পারেন। ইমেজ আইএনটি, এই যে ইমেজ, হ্যাঁ এই তো, এটা দিয়ে আপনি যদি চান যে আমি পিএইচপি দিয়েই করব সেটাও করতে পারেন। জাস্ট আমি বলে রাখলাম যে ইনস্টলেশনে যাবেন, ইনস্টলেশনে গিয়ে আপনি পিএইচপি দিয়ে হচ্ছে যে এটাকে নামাই নেবেন, নামাই হচ্ছে যে কাজ করতে পারবেন। বাট আমি এইখানে হচ্ছে যে এটা আর দেখাই নাই। এই যে দেখেন এখানে যে একটা ক্লাসের ইমেজ ম্যানেজারের হচ্ছে যে একটা অবজেক্ট তৈরি করে সেটা ধরে এই যে আপনার রিসাইজ মেথড কল করে যে হাইট উইথ বসাই দিচ্ছে, ঠিক আছে? এটা আমরা লারাভেলের যখন কাজ করি তখন ওটা প্র্যাকটিস করব। আর এই মুহূর্তে দেখেন এই যে আমাদের এই যে আইটেমগুলো দেখেন চলে আসছে, সবগুলো ডুপ্লিকেট করলাম, পিএইচপির মধ্যে কোনো কিছুই নাই। এই যে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কি বারে? রবিবারে, তাই না? নেক্সট ক্লাস হচ্ছে রবিবার থেকে। তো আপনারা কিন্তু হচ্ছে মাঝে 2 দিন আর কি প্র্যাকটিস করার জন্য সময় টময় পাবেন, তো এইটা নিয়ে ঘাটাঘাটি করেন, সমস্যা নেই। আর আমরা ইনশাল্লাহ রবিবার থেকে হচ্ছে যে লারাভেলটা নিয়ে হচ্ছে কাজ শুরু করব, ঠিক আছে?